সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। বার্ষিক সমষ্টির মূল্যায়ন নির্দেশিকা 2024 বিজ্ঞান নবম শ্রেণীর যে সিলেবাস সেটা প্রকাশিত হয়েছে। শিক্ষক বিভাগের প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা, এটা শিক্ষকদের জন্য। 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাসে দেখো কি আছে। অনুশীলন বইয়ের অভিজ্ঞতা, খেলার মাঠে বিজ্ঞান। তো অনুসন্ধানের পাঠের এটা কোন জায়গা? অধ্যায় 1, বল, চাপ ও শক্তি। সেখান থেকে 1.1 থেকে 1.7 পর্যন্ত। বায়ু দূষণ অধ্যায় 4-এর পদার্থের অবস্থায় 6.1 থেকে 4.4। অধ্যায় 5 পদার্থের গঠন 5.1 থেকে 5.7। অধ্যায় 6 পর্যায় সারণী 6.1 থেকে 4.6। অধ্যায় 7 রাসায়নিক বন্ধন 7.1 থেকে 7.5। আমার বংশ তালিকা অধ্যায় 8 জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা 8.1 থেকে 8.4। অধ্যায় 9 জৈব অন্য 9.1 থেকে 9.6। কত রকম বাড়ি ব্যবহার অধ্যায় 14 পরিবেশ ও ভূমিরোধ 14.1 থেকে 14.5। অধ্যায় 2 তাপমাত্রা ও তাপ 2.1 থেকে 2.6। মূল্যায়ন করা হবে ধারাবাহিক মূল্যায়ন 30%, সামষ্টিক মূল্যায়ন 70%। সেখানকার মূল্যায়ন প্রশ্ন ধারা ও মানদণ্ড দেখো কেমন হবে। শ্রেণী ও শ্রেণীর বাইরের শিক্ষার্থীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। শ্রেণীর বাইরের কাজ বা বইয়ের কাজ, যেমন অনুশীলন বইয়ের পৃষ্ঠা 73 থেকে 75 এর উল্লেখিত কাজ, এর জন্য 10 নম্বর। বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট থাকতে পারে অনুশীলন বইয়ের পৃষ্ঠা 40 থেকে 36 এ উল্লেখিত কাজ, 10 নম্বর। ব্যবহারিক কাজ থাকবে 43 থেকে 47 এর একটি নমুনা, 10 মোট নম্বর হলো 30। 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য শিক্ষক নির্দেশিকা, টিজি এবং মূল্যায়ন নির্দেশিকা প্রদত্ত নির্দেশনা অনুসরণ করব। অর্থাৎ টিজির অস্তিত্ব এখনো আছে, সেগুলো অবশ্যই অনুসরণ করতে হবে একজন শিক্ষকের জন্য। তোমার মূল্যায়ন প্রশ্ন ধরা মানদণ্ড দেখো কি আছে। অভিজ্ঞতার ধরন লিখিত, নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন থাকবে আর এক কথার উত্তর থাকবে। বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 15টি আর এক কথার উত্তর থাকবে 10টি। সেখানে সবগুলো তৈরি দিতে হবে, মোট 25 নম্বর পাওয়া যাবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি থাকবে আর 2 নম্বর করে পাওয়া যাবে। সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 20 নম্বর পাবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন হবে আর দৃশ্যপট নির্ভর থাকবে। দৃশ্যপট নির্ভর 5টি থাকবে, 3টি উত্তর দিতে হবে, 15 নম্বর পাবে। আর দৃশ্যপট নির্ভরে 7টি থাকবে, 5টির উত্তর দিতে হবে আর প্রত্যেকটির জন্য 8 নম্বর, মোট 40 নম্বর করে পাবে। এর সময়টা হবে 3 ঘন্টা আর মোট নম্বর 100। সামষ্টিক মূল্যায়ন 100 নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত চৌহদ্দির মধ্যে প্রাপ্ত নম্বরকে নম্বরে রূপান্তর করতে হবে। এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্র আলোকে আপনি এই বিষয়ে আপনার কি প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। তো প্রথমে বহু নির্বাচন দেখা এখানে দিয়েছে কোন গ্যাসের বিভাজনের হার বেশি, প্রোটনের চার্জ ও ভর কোনটি, কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় না, কোন মৌলটি আয়নিক শক্তির মান বেশি, ব্রোঞ্জ সংকর ধাতুকে নিচে কোন ধাতুর দ্বয় উপস্থিত থাকে। এ ধরনের প্রশ্ন থাকবে মোট 15টা আর এখানে এক কথার উত্তর থাকবে 10টি, না 10টি, তাহলে মোট 25টি। তারপরে খ বিভাগে থাকবে বর্ণনামূলক প্রশ্ন 5টি আর 3টির উত্তর দিতে হবে। কোভিড-19 চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল। এ ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। এটা কিন্তু শুধু নমুনা, এটা কিন্তু কোনোভাবে শিক্ষকরা কপি করতে পারবে না। এখানে পূর্ণমান 20, 10টি প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান 2। এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, এটা কিন্তু বর্ণনামূলক নয়। দৃশ্যপটবিহীন যে রচনামূলক প্রশ্ন দেখো এখানে 5টা থাকবে, 3টির উত্তর দিতে হবে। তারপরে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন দেখো এখানে উদ্দীপক থাকবে, 2টো প্রশ্ন থাকবে, 4 8 নম্বর করে পাবে। আবার এখানে 1+2 আর 5 নম্বর করে পাওয়া যাবে। সেইভাবে মূল্যায়ন করা হবে। তারপরে আবার একটা চিত্র দিতে পারে, সেখানে আবার নম্বর দিতে পারে। এখানে তারা 4 5 6 7 এইসব দেয়নি, তারা দেখিয়ে দিয়েছে ওরা নমুনা এরকম ভাবে তৈরি করতে হবে। দেখা ওরা এখানে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর কিন্তু তারা দিয়ে দিচ্ছে, কিন্তু রচনামূলক প্রশ্নের উত্তর তারা দেয়নি। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর একটি প্রশ্নের রবিজ
দেখো, এখানে একটা নমুনা প্রশ্ন দিয়েছে, সেখানে একটা রুবিক দিয়েছে। শিক্ষার্থীর সিদ্ধান্ত যথাযথতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করে। তো উত্তর অপ্রাসঙ্গিক হলে কোনো নম্বর পাবে না। সঠিক সূত্রটি লিখতে পারলে 1 নম্বর পাবে। সঠিক সূত্র লিখে প্রেক্ষাপট থেকে সঠিক তথ্য যাচাই করতে পারলে 2 নম্বর পাবে। সঠিক সূত্র লিখে প্রেক্ষাপট থেকে সঠিক তথ্য যদি তুলতে পারে সঠিকভাবে হিসাব সম্পাদন করতে পারলে 3 নম্বর পাবে। সঠিক সূত্র লিখে প্রেক্ষাপট থেকে সঠিক তথ্য চিহ্নিতকরণ পূর্বক সঠিক হিসাব করে যৌক্তিক বিশ্লেষণ করলে 4 নম্বর পাবে। 1 নং প্রশ্নের অংশের নম্বর প্রদান নির্দেশিকা। উদ্দীপকের কোন বাহিনীটিকে থামাতে বেশি বল প্রয়োজন হয়েছে গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো। উত্তর প্রাসঙ্গিক হলে 16 নম্বর আগের মতোই নম্বর পাবে। পরীক্ষাগার বিক্রিয়ার সকল শর্ত পূরণ করে। পরীক্ষাগারে মৌল থেকে বিক্রিয়ার মাধ্যমে বীজ যৌগ তৈরি করা হলো। এখানে আবার দৃশ্যপট 1 ও দৃশ্যপট 2 তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলতে পারে। এরকম ভাবে তারা আমাদেরকে প্রশ্ন করা হবে। তো এবি যৌগে উপস্থিত বন্ধনের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করে। এরকম আবার আগের মতোই কিন্তু প্রশ্নের মূল্যায়ন করা হবে। এখানে তারা মূল্যায়নের রুবিক দিয়ে দিয়েছে, প্রত্যেকটারই কিন্তু মূল্যায়নের রুবিক দিয়ে দিয়েছে। তার মাধ্যমে তারা শিক্ষকরা তোমাদের প্রশ্নের উত্তর দেখে তোমাদের নম্বর দিতে পারে। তো আজকের ক্লাসে পর্যন্ত, পরবর্তীতে আমরা অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।